বলছেন, আসসালামু আলাইকুম শেখ আলিম সাহতুল্লাহ। আমার বিয়ে হয় 14 বছর বয়সে। তখন আমি দিনের বিধিবিধান ততটা বুঝতাম না। শ্বশুর বাড়িতে থাকতে খুব কষ্ট হইতো। কোনো মেয়ের প্রশ্ন এটি। তখন আল্লাহর কাছে অসুস্থতা কামনা করতাম, আল্লাহ হেদায়েত দান করেন। কারণ অসুস্থতার দোহাই দিয়ে বাবার বাড়ি চলে যাব তাই। এখন প্রায় 20 বছর যাবৎ বিভিন্ন অসুখ যেন পিছু ছাড়ে না। আমার করণীয় কি? রোগ মুক্তির জন্য কোরআন হাদিসের দোয়া আমি সব সময় করি। আপনি গুনার কাজ করেছেন, মিথ্যা কথা বলে এবং ধোঁকা দিয়ে প্রতারণা করে, যে আমি অসুস্থ বাহানা করে, যে ভালোভাবে বলা উচিত ছিল যে আমার মনটা চায় যে একটু বাবা মাকে দেখে আসি, তাদের সাথে কিছুদিন কাটিয়ে আসি। আর তাতে তাদের বাধা দেওয়া উচিত নয়। যদি মেয়েরা বিবাহিত, মেয়েরা বাবার মায়ের সাথে দেখা করতে চায় আর স্বাভাবিক যেটা দেখা করা প্রয়োজন, 2-4 দিন 10 দিন 20 দিন করে থাকতে চাই, তাহলে সেই ক্ষেত্রে বাধা দেওয়া এটা উচিত নয়, স্বামীর জন্য উচিত নয়। আর তার পরিবারের লোকদের জন্য, শ্বশুর শাশুড়ির জন্য মোটেই জায়েজ নয় এটা। মাঝে মাঝে স্ত্রীকে যেতে দিতে হবে, না হয়ে সাথে নিয়ে যেতে হবে শ্বশুরবাড়ি। কারণ তারও বিয়ে হয়ে যাওয়া মানে বাপ মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করে দেবেন না। যারা আপনাকে এত কষ্ট করে প্রতিপালন করে মানুষ করে উপহার দিয়েছে, তাদের হক আছে, একটা বড় হক আছে। এই হকটি যারা বুঝেন না তারা নির্বোধ। তাদের বোনের ক্ষেত্রে তাদের চিন্তা করা উচিত। তোমার বোনটাকে যদি কোনো ছেলে বিয়ে করে না আসতে দেয় কেমন লাগবে। তো এটা যখন মানুষ বুঝবে তখন অপরের সাথে সে ভালো আচরণটি করবে, যেমন ভালো আচরণ নিজের বোনের সাথে চায়, নিজের নিকটাত্মীয়ের সাথে চায়। এই ভুল যে করেছেন যে আপনি অসুখের দোয়া করতেন যে আল্লাহ জানে আমি অসুস্থ হয়ে যাই, তাহলে আমি যেতে পাবো, এটি গুনহার কাজ করেছেন। সুতরাং এর জন্য তওবা করতে হবে আল্লাহর কাছে যে আল্লাহ আর এরকম কাজ করব না। তওবার যেগুলি শর্ত রয়েছে, অনুতপ্ত হওয়া, এরকম গুনহা বন্ধ করা, এরকম আচরণ বন্ধ করা, আর কাউকে ধোকা দেবেন না, মিথ্যা কথা বলবেন না, আগামী যেন প্রতিজ্ঞা করা। তওবা আশা করি করেছেন, কিন্তু তার সাথে ইস্তিগফার করতে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যে আল্লাহ অতীতে যা করেছে ভুল ভ্রান্তি তুমি মাফ করে দাও, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অন্তর থেকে বলবেন। আল্লাহর কাছে বেশি বেশি তওবা ইস্তিগফার করবেন, এবং তওবা ইস্তিগফার করলে বালা মুসিবত দূর হয়, মনের আশা পূরণ হয়, আর জীবনে বরকত আসে। সূরা নূহে এবং সূরা হুদে তওবার বিশেষভাবে ফজিলতগুলি বর্ণনা করা হয়েছে। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। মানুষের আয়েশ আরামের যেসব সামগ্রী রয়েছে সেগুলি আল্লাহ দান করবেন মানুষ যদি আল্লাহর কাছে ইস্তিগফার করে। সূরা হুদে আল্লাহ বলছে ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, তোমরা রবের কাছে ক্ষমা প্রার্থনা করো এবং তওবা করো। ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, তোমাদেরকে আল্লাহ ভালো উপভোগের সামগ্রী দিবেন। আর সুস্থতার চাইতে ভালো নিয়ামত কি আছে দুনিয়ার নিয়ামতের মধ্যে? সুস্থতার নিয়ামত দুনিয়ার নিয়ামতের মধ্যে বলা যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামত নিরাপত্তা এবং সুস্থতা। শারীরিক নিরাপত্তা হচ্ছে সুস্থতা। আল্লাহ রাব্বুল আলামিন খালেস তওবা করার তৌফিক দান করেন এবং বেশি বেশি নেক আমল করেন আপনি। কারণ গুনাহকে মুছে ফেলার জন্য নেক আমলের বড় ভূমিকা রয়েছে। নেক আমল বেশি বেশি করেন, বেশি বেশি নফল সালাত পড়েন, তাহাজ্জুদ পড়েন, সালাতুল দুহা পড়েন, আর বেশি বেশি জিকির আজকার করেন, বেশি বেশি দান সাদকা করেন। বালা মুসিবত দূর হবে, অসুস্থতা দূর হবে। আল্লাহর পরীক্ষা হইতে পারে, তওবা হয়েছে কিন্তু আল্লাহর পরীক্ষা হইতে পারে, আবার কিছু পানিশমেন্ট হইতে পারে। সুতরাং রবের রহমত থেকে নিরাশ হইতে হবে না। আল্লাহর কাছে, আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ বড় ক্ষমাশীল, বড় দয়ালু, অবশ্যই দয়া করবেন। আল্লাহ সম্পর্কে সুধারণা রেখে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ তৌফিক দান করেন।